আসসালামু আলাইকুম। আমি মিনহাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল পিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে কিছু আপনাদের কাজের মধ্যে ভুল ত্রুটির সম্ভাবনা যেন কমে যায় এ ধরনের একটি অপশনের সাথে পরিচয় করে দেব। আমি প্রথম কিছু ডাটা ইনপুট করে নিতেছি। ধরুন এগুলো এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝার খাতিরে এটা আমি ইনপুট করলাম। আজকে আমরা আলোচনা করব ডাটা ভ্যালিডেশনের সম্বন্ধে। আসলে এর দ্বারা আপনি ধরুন আপনার একটি ডাটাবেজ আছে যেখানে অনেক আর কি অ্যামাউন্ট দেয়া রয়েছে এবং আপনাকে এই অ্যামাউন্টগুলো নিজেই ইনপুট করতে হয়। তো স্বাভাবিক আপনি ডাটা ইনপুট করতে করতে একসময় দেখা যাবে সাপোজ যে আপনি 1000 জায়গায় আর কি 10,000 লিখে ফেলেছেন, অথবা 10,000-এর জায়গায় 1 লাখ লিখে ফেলেছেন। তো এভাবে আমাদের ভুল হলে সেই ভুলটি বের করতে অনেক সময় সাপেক্ষ, এবং যদি অনেক ডাটা থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কেমন সমস্যা পড়তে হয়। তো এ ধরনের সমস্যা এড়াতে আমরা মানে কাজ চলাকালীন আর কি এই ধরনের আমরা সমস্যা থেকে এড়াতে পারবো। পরবর্তীতে আমরা অবশ্যই ইচ্ছা করলে ফাইন্ড লিখে ওই ডাটাটা খুঁজতে পারবো আর কি কোথায় বেশি লিখছি। তারপর আপনার তো আর মনে নেই আপনি কোন জায়গাতে ভুল করছেন, তাই না? তো যাই হোক, আপনি টাইপ করার সাথে সাথেই আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে এক্সেল আপনাকে বলে দেবে। এ ধরনেরই একটি অপশন ডাটা ভ্যালিডেশন, যে আপনি ভুল করতেছেন। তো এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু আইডিয়া থাকতে হবে। যদি কারো বেতনের আর কি শিট তৈরি করতেছেন, তো এক্ষেত্রে আপনাকে আপনি জানেন যে 10,000 টাকার উপরে কোনো কর্মচারী বেতন নাই। তো এই হিসাবে কিন্তু আপনি ডাটা ভ্যালিডেশনে যদি 10,000-এর উপরে যদি গেলে ওয়ার্নিং দেবে, এরকম একটা অপশন দিতে পারবেন। তাহলে যখন আপনি 10,000 টাইপ করবেন তখন আপনি দেখাবে যে আপনি হয়তো ভুল করতেছেন। তো শুরু করা যাক, প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছি। এটি ছাত্রছাত্রীর রেজাল্ট শিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 100 মার্কের উপরে কখনো মার্ক হয় না একটি সাবজেক্টে। তো আপনি যদি 100 দিয়ে রাখেন, 1 থেকে 100, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার রেজাল্ট শিটটা আর কি ভুল হবে না, ভুলের সম্ভাবনা কমিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমার এখানে আমি যে ডাটা ইনপুট করছি এখানে 2662 হলো হাইয়েস্ট। তো ধরুন আমি 1 থেকে 3000-এর দেখাচ্ছি। আপনি প্রথমে ডাটা ভ্যালিডেশন, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন এবং এখানে এনিভেলোর জায়গায় ডেসিমেলে ক্লিক করবেন এবং ম্যাক্সিমামে আমি দিলাম 1 এবং মিনিমামে দিলাম আমি 1 এবং ম্যাক্সিমামে দিলাম 3000 এবং ইগনোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলোকে ইগনোর করলাম। এবং ইনপুট মেসেজে আমার অর্থাৎ সেলটি যখন সিলেক্টেড থাকবে তখন একটি মেসেজ দেখাবে। তো আপনি এখানে টাইটেল এবং ইনপুট মেসেজটি দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না, অর্থাৎ সেল যখন সিলেক্ট থাকবে তখন দেখাবে। আপনি এখানে দিতে পারেন যে এখানে আমি এই কাজটি আসলে করে রেখেছি তা জানার জন্য। এবং আসি আসল কাজে, ইরর অ্যালার্ট। এখানে আমরা দেখতেছি যে শো ইরর অ্যালার্ট আফটার ইনভ্যালিড ডাটা ইজ এন্টার্ড। অর্থাৎ আমি যে কন্ডিশনটা দিছি যে 1 থেকে 3000-এর মধ্যে শুধু সংখ্যা থাকবে, তার বেশি হলে ইরর আর কি দেখাবে, এটি শো করবে। তো যদি আমি স্টপ অপশনটি দেই, তার আগে আমি একটু টাইটেল দিয়ে রাখি। সাপোজ টাইটেল দিলাম ইরর এবং মেসেজ দিলাম প্লিজ চেক ইয়োর ডাটা। তো এভাবে আমি আর কি এটি এই মেসেজের মাধ্যমে বুঝতে পারবো যে হ্যাঁ আমি হয়তো কিছু ভুল করতেছি, এই কারণে আমি মেসেজটা লিখে রাখলাম। তো স্টপ দিলে অর্থাৎ একবারে স্টপ, ওই আপনি কিন্তু 1 থেকে 3000-এর উপরে আর কি লিখতেই পারবেন না। এটি এই আর কি কাজ করে। তো আমি ওকে করলাম। এখন দেখুন আমি যদি এখানে 2022 আর কি লিখি তাহলে লিখতে দেবে, কিন্তু যদি আমি এখানে 3001ও লিখি তারপরও কিন্তু ইন্টার চাপার সাথে দেখুন ইরর আসলো এবং আমার সেই প্লিজ চেক ইওর ডাটা, অর্থাৎ আমি যে মেসেজটি লিখেছিলাম সেই লেখাটা দেখলো। তো এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি ভুল করেছি। তখন আমি রিট্রাই করে এটি ঠিক করতে পারবো। অথবা আপনি এই জিনিসটাকে আরো অন্যভাবে করতে পারেন। যেমন দেখুন
যদি এটি পূর্বের সেটিংটি, এই জন্য আমি ইয়েস করলাম পূর্বের সেটিংটি নিয়ে আসার জন্য, না হলে এগুলো আবার লিখতে হতো। আপনি যদি ওয়ার্নিং দেন তাহলে কিন্তু আপনি আর কি ডাটাটি এডিট করতে পারবেন। যেমন দেখুন আমি ওকে বাটন ক্লিক করলাম, এখন যদি আমি 3001 লিখি তাহলে দেখুন ওয়ার্নিং দিল, অর্থাৎ প্লিজ চেক ইউর ডাটা কন্টিনিউ। অর্থাৎ আমি যদি ইয়েস করি কন্টিনিউ অপশনে তাহলে আমি এটি এডিট করতে পারবো, নো করলে আমি এডিট করতে পারবো না, পুনরায় আমার জিনিসটি আর কি 3000-এর কম আর কি লিখতে হবে যদি নো করি। এবং ইয়েস করলে দেখুন 3000 লিখতে দিল আর কি, অর্থাৎ কন্টিনিউ করতে দিল। এবং নো করলে আই সরি আমার বলতে ভুলেছি, নো করলে এডিট করতে দিত। আমি আবার একবার 3001 লিখি, এখন নো করলাম আবার এডিট করতে দিল। এবং একইভাবে ইনফরমেশন জিনিসটিও আগে আমি কম লিখি, ওকে মার্ক ডাটা ভ্যালিডেশন এবং এটা দেখাচ্ছে যে পূর্বের সেটিংটি আমি নেব নাকি। নো করলে আবার নতুন করে সেটিং করতে হবে। তো আমি পূর্বের সেটিংটি নিলাম এবং দেখুন ইনফরমেশন, অর্থাৎ জাস্ট এটি বলবে, এখানে কিন্তু আপনাকে লিখতেও দেবে, কোনো ইয়া করতে হবে না। আমি দেখাচ্ছি, যেমন দেখুন এখানে যদি আমি 3001 লিখি, জাস্ট এটা বললো যে প্লিজ চেক ইউর ডাটা, মানে আমি যে মেসেজটা দিয়েছিলাম আমি এখানে ওকে করতে পারি, ক্যান্সেল করতে পারি। আমি যদি ওকে করি তাহলে এটি লিখতে দিল, এবং যদি ক্যান্সেল করি তাহলেও এদের কোনো মানে এডিট করার অপশন দিচ্ছে না। অর্থাৎ আপনার এটা ইচ্ছা, আপনি জাস্ট একটা আর কি দেখালেও যে আপনি বেশি হাইয়ে চলে যাচ্ছেন, তো আপনি এটা আপনার যে কোনো মানে অন্যান্য যে কোনো কাজে করতে পারেন। এবং অবশ্যই আপনি যদি ক্লিয়ার করতে চান তাহলে এভাবে জাস্ট যেগুলোতে আপনি এই কন্ডিশন দিয়ে রেখেছেন সেখানে এইভাবে ক্লিয়ার করে দিতে পারেন, তারপর আর এটা কোনো সমস্যা করবে না। এক মিনিট, হয়তো আমি ওখানে আর কি মার্ক করিনি, যাই হোক। তো আপনি এখানে বিভিন্ন আর কি কাজে এটি ব্যবহার করতে পারেন এবং আপনার ভুলের সম্ভাবনা কমিয়ে আনার জন্য। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।